পাকিস্তানেরও সেম অবস্থা, মানে দু দল একই সঙ্গে একই কাতারে পড়ে গেছে। ইন্ডিয়ার কথা যেটা বললাম যে সাউথ আফ্রিকার কাছে হেরেছে, এখন সাউথ আফ্রিকারই 2 ম্যাচ জেতার জন্য দোয়া করতে হবে। পাকিস্তানেরও সেম অবস্থা, যেই ইংল্যান্ডের কাছে হেরেছে তারাও চাইবে যে ইংল্যান্ডই বাকি 2 ম্যাচ জিতুক। না এক্স্যাক্টলি, ইংল্যান্ড জিতুক এবং পাকিস্তানের ম্যাচ হচ্ছে আপনার শ্রীলঙ্কার সঙ্গে। সো পাকিস্তানকে শ্রীলঙ্কার সাথে জিততে হবে এবং শ্রীলঙ্কা যাতে আর ম্যাচ না জিতে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং নিউজিল্যান্ড ওটাই নিজেদের জিততে হবে। হ্যাঁ, শ্রীলঙ্কা ইংল্যান্ডের সাথে খেলা, ভাই নিউজিল্যান্ড তুমি আর কোনো ম্যাচ জিতো না। সো এত ইকুয়েশন ভাই, মানে এইভাবে ইকুয়েশন করে আসলে পাকিস্তানের পক্ষে এখানে ওঠাটাও কিন্তু একটা আনসার্টেনিটি একটা জায়গাতে চলে গেছে, কারণ নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুজনের পয়েন্ট হচ্ছে 1-1। সেখানে নিউজিল্যান্ডের অপোনেন্ট হচ্ছে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড কম্পারেটিভলি বেটার পজিশনে আছে। নাম্বার 1 স্পটটা তারা নিয়ে নিয়েছে, 4 পয়েন্ট তাদের হয়ে গেছে, আপনি তাদেরকে ধরে রাখতে পারেন, দে আর থ্রু। ঠিক আছে, সো নাম্বার টু স্পটের জন্য এই মুহূর্তে কিন্তু লড়াই। পাকিস্তানের একটাই ম্যাচ আছে, তো পাকিস্তান একটা ম্যাচ জিতলো, পাকিস্তানের পয়েন্ট কত? 3। সেখানে নিউজিল্যান্ডের ম্যাচ আছে, নিউজিল্যান্ডের ম্যাচ কয়টা? 2টা। নিউজিল্যান্ড যদি 2টা ম্যাচ জিতে তাহলে হচ্ছে আপনার নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে কত? 5। তখন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড থ্রু, তখন পাকিস্তানের হিসাব নাই। তার মানে নিউজিল্যান্ডকে হারতেই হবে। ওইটাই তো কথা, মানে যে ইংল্যান্ডকে জিততেই হবে সবগুলো ম্যাচ, বাকি দুটো ম্যাচ, মানে তারা চাইবে যে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা হারুক। পাকিস্তানকে শ্রীলঙ্কার সাথে জিততেই হবে, নিউজিল্যান্ডকে একটা ম্যাচ হারতে হবে, দেন আপনি ইকুয়েশনে আসবেন, আদারওয়াইজ কোনো হিসাব চলবে না। এখানে আরেকটা সমস্যা আছে, কারণ শ্রীলঙ্কায় যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মানে ওদের কান্না আসলে দেখা যায় না। বৃষ্টি মানে চোখের পানি আর মানে বৃষ্টির পানি সব এক হয়ে গেছে, এমন অবস্থা। এখন যদি ধরেন বৃষ্টিতে এই যেরকম আবার কোন একটা ম্যাচ এরকম হয়ে যায়, মানে 3 দলেরই হতে পারে যে সমান পয়েন্ট হয়ে গেল বৃষ্টিতে এসে, তখন আবার নেট রান রেট চিন্তা করতে হবে। সো ভাইরে ভাই, কত কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে। এটা মজা, মানে আপনি দেখেন এই সুপার 8-এর 2টা গ্রুপ, মানে এখানে লাস্ট এপিসোডে আমরা একটা প্রশ্ন নিয়েছিলাম, যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এখানে কোয়ার্টার ফাইনাল হলে আসলে বেশি ভালো হতো। কোয়ার্টার ফাইনাল তো হচ্ছে নকআউট, আপনি একটা ম্যাচ খেলবেন, হারবেন বাদ। বাট এখানে হচ্ছে আপনার আবার একটা টেবিল থাকতেছে, সো এখানে আবার হচ্ছে আপনি নেট রান রেটের হিসাব থাকতেছে, এই যে অনেক ইকুয়েশন থাকতেছে, সো এখানে টপ 1-2, সো এইটার না একটা মজা আছে। সো দিস সিস্টেম ইজ রিয়েলি ওকে, এবং এক্সাইটমেন্ট ইজ অন, স্টিল এক্সাইটমেন্ট ইজ অন। একদম, আপনি ডে 1 থেকে চলছে, কিন্তু এবারে বিশ্বকাপে বাংলাদেশ নাই। আর না আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু বাদ হয়ে যেত, হ্যাঁ, যদি কোয়ার্টার ফাইনাল হতো ইন্ডিয়া তো আউট। এক্স্যাক্টলি। সো এখন আসলে হোপ আছে, এবং এই যে মানে ক্যালকুলেট করার যে ব্যাপারগুলো আছে, আর মানে ডে 1 থেকে এখনো পর্যন্ত এক্সাইটমেন্টটা মানে চলমান। বাংলাদেশ যদিও নাই, আমাদের মন খারাপ হতে পারে, কিন্তু এবার বিশ্বকাপ কিন্তু আসলে জমেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.